I know that you are from the PR and strategy background, you're from the communications background. হঠাৎ করে মানে এই সাবজেক্ট, এই টপিক কি করে? No, I'll tell you what. I'm a bookworm. I love Yes. reading, and history has always fascinated me. And especially India. আমার মনে হয় একটা মানুষ যদি এই দেশটাকে সারা জীবন ধরে চষে বেড়ায়, চর্চা করে, এই দেশের বাইরে মানুষকে যেতে হয় না। দিস ইজ আ ল্যান্ড অফ so much of diversity and so much of uniqueness, এত কালচার, এত 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 ধরনের মণিমুক্ত ছড়ানো আছে আমাদের ইতিহাসের মধ্যে, আমাদের প্রেজেন্টে, যে we need to explore this country better. তো this book is also a tribute to my country. এবারে বলি এরকম ক্যারেক্টার একটা তৈরি করে পৃথ্বীরাজ ব্যানার্জি, হি ইজ অ্যান আর্কিওলজিস্ট অ্যান্ড আ প্যালিওলজিস্ট। আমি এই ক্যারেক্টারটা তৈরি করেছিলাম আমার এর আগের ভলিউম যেটা করেছি, আ বক্স ফুল অফ হরার্স, সেখানে অনেকগুলো গল্প ছিল, তার মধ্যে একটা গল্পতে পৃথ্বীরাজ ব্যানার্জিকে আমি ইন্ট্রোডিউস করি। তো এবারে উই হ্যাভ আ টেরেস গার্ডেন and where we grow vegetables. Okay. So me and my wife, so it happened 1.5 years back. It was a winter past. So I was tilling the ground with a hoe and with the soil, and we were going to germinate cauliflower seeds, okay, and broccoli and all that. And I was telling my wife that this Prithviraj Banerjee character that I had created, what can I do with it? So she casually said that, why don't you stick on with him and for your next book and see how it goes, make the adventures based out of Prithviraj. I like the idea. So I came down, and then I started ruminating on that, যাকে বলে চর্বিত চর্বণ করলাম অনেক বেশি। তারপর আমি লিখতে আরম্ভ করি এই বইটা। 4খানা নভেল আছে, ছোট ছোট নভেলাস রাদার, প্রত্যেকটা ধরো 80 পাতা 90 পাতার লেন্থ। Specifically, I did not want to make a book of 300 pages. Right. There are 2 reasons. যেটা তুমি বললে, কিন্ডেলে পড়ো, right, পেশেন্স কমে যাচ্ছে। So if I can create enough interest that lasts for the length of around 100 pages, but not yet 100 pages, a lot more people would read it, because the ending is coming close. Yes, you can feel that the end is coming, but at the same time you do not know what the end is going to be. So this trip, jara porche, this trip is a very addictive trip, that ki okay এবার তো বোধহয় শেষ হয়ে আসছে, হ্যাঁ, কিন্তু কি হলো লাস্টে, হ্যাঁ, এই জিনিসটা যদি আমি 80 পাতা 90 পাতার করি, তাহলে আমি জানি অনেক বেশি লোক পড়বে, ইন্ডিভিজুয়াল গল্পগুলো পড়বে। ধরো অনেকে আমি আছে যারা বই কিনলো একটা নভেল, এত সে শুনি যে পেজ টার্নার, এই দেয়ার আর সেভারাল সাবপ্লটস, এগুলোতেও সাবপ্লটস আছে, কিন্তু সেই সাবপ্লটস গুলো রিজলভড হচ্ছে ইনটু দ্য মেজর স্টোরি ইন আ ফাস্টার ম্যানার। আর আই হ্যাভ টেকেন ফ্র্যাগমেন্টস অফ হিস্ট্রি, এবং এই ফ্র্যাগমেন্টস অফ হিস্ট্রিটাকে নিয়ে I have created a fictional world. So I've taken certain facts and figures out of history, and then I've woven a fictional world around it. সো এটা নিয়ে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাইছিলাম। সো আমি দেখলাম যে ইটালির কোনো একখানা রেফারেন্স তুমি ড্র করেছো, মিডল ইস্টার্ন কোনো একটা তুমি রেফারেন্স ড্র করেছো, তুমি বলছো যে সেখান থেকে ক্যালকাটা এসছে জিনিসটা, তারপরে সেখান থেকে লন্ডন যাওয়ার আগে চুরি হয়ে গেছে, এরকম অনেক রকম প্লটস ওখানে রয়েছে ভেতরে, রাইট? তারপরে দেন দের ইজ আ ওই উত্তরপ্রদেশ বেসড একটা স্টোরি আছে যেখানে মানে কিছু একটা জিনিসের ওপর হয়েছে, তো এবং সেখানেও একটা হিউজ হিস্ট্রি হ্যাজ বিন রিটেন অ্যাবাউট ইট, রাইট? তো এটা মানে ইট ইজ ভেরি হার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়েদার দিস ইজ রিয়েল অর নট। আই মিন মানে আমি তোমাকে বলছি, সো হোয়াট আই ডিড ওয়াজ আমি অ্যাকচুয়ালি আই গুগলড ইট আপ, আই ওয়াজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড কি যেটা লেখা আছে এটা কি সত্যি, বিকজ ইট ইজ লুকিং রিয়েল।
I think that that happens when a strategist becomes a author maybe because তুমি যে একটু আগে তুমি যে কথাটা বললে না যে 100 পেজেস অবধি যাওয়ার পরে তো আমি একটা জিনিস নোটিস করলাম, কারেক্ট মি ইফ আই এম রং, ফার্স্ট স্টোরিটার থেকে শুরু করে যেমন যেমন পরের স্টোরিজগুলো গেছে তার লেন্থগুলো বাড়া শুরু হয়েছে, অ্যাকচুয়ালি সেটা করেছি। তাই না? তার কারণ হচ্ছে আমি জানি যে ফার্স্ট স্টোরিটা ইউ নিড টু ফিনিশ অফ ফাস্ট টু ক্রিয়েট Yes. দ্যাট ইন্টারেস্ট। এর মানে তুমি যদি একটা খাবার খেতে দাও, তুমি একটা অ্যাপেটাইজার দাও, হ্যাঁ, তার একটা স্টার্টার দাও, হ্যাঁ, তারপরে ইউ সার্ভ দ্য মেইন কোর্স অ্যান্ড দেন ইউ ফিনিশ ইট অফ উইথ দ্য ডেসার্ট। সো এই চারটে স্টোরি ইজ মোর লাইক আ ফুল মিল, ইউনো। সো যত যাবে মানে তাহলে পরের গল্পটাই কি আছে। বাট হোয়াট অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ ইট, মানে তুমি Yeah. যেগুলো লিখেছো? দেখো হিস্ট্রির কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স তো একদম ঠিক, মানে যেখানে আমি বলেছি যে এই ঘটনাটা ঘটেছে এইখানে, হ্যাঁ। হিস্টোরিক্যাল ফ্যাক্টস এগুলো ঘটেছে, এইবারে ওখানে একটা ক্যারেক্টার তৈরি করেছি যে ফিকশনাল ওই ঘটনাগুলোর মধ্যে। মানে সাপোজিং আমি ফর এক্সাম্পল বলছি, ধরো আমি তোমায় বলছি পৃথ্বীরাজ চৌহান ইজ রিয়েল, but he had a friend whom very little people knew. His name was Kanauj. এই কানাউজ লোকটাকে আমি ফিকশনাল তৈরি করলাম এবং ওর হিস্টোরিক্যাল জার্নির মধ্যে ওকে ঢুকিয়ে দিলাম। এবার এই কানাউজ যে কাজগুলো করছে বা কানাউজের সাথে পৃথ্বীরাজের যে কাজটা হচ্ছে, দ্যাট ইজ কমপ্লিটলি ফিকশনাল থিং। ফর এক্সাম্পল আমার লাস্ট স্টোরি যেটা, ইটস বেসড আউট অফ আ ফোকলোর অফ তামিলনাড়ু। ওকে। এবার এই ফোকলোরটার এক্সিস্টেন্স ঠিক কোথা থেকে হয়েছে, কেন হয়েছে, no one really knows. So I have built a history around it. So I have related it with the first Dutch settlement, and how all of that. Dutch settlement is true. The Dutch coming to Tranquebar and then the town of Pumpuhar. It was a first Dutch settlement in Tamil Nadu, and how this little town flourished. All of that is true. That is why there is a very thin line, I think. Exactly. But somewhere along this line of this highway of truth, I've taken a quick turn and I've gone into another alley which is completely fictitious. That road never existed. এবং তাই জন্য it was so hard to differentiate what is real, what is unreal.